এবার তো নামটা বলো। কেন বুঝতেছ না যে আমি তোমার কতটুকু ভালোবাসি? কেন তুমি আমার ভালোবাসো না? তুমি যদি ভালোই বাসতা তাহলে তো নামটা বলতাম। এতদিন যাবত কথা বলো আমার সাথে, কিন্তু একটা বার তুমি তোমার নামটা বলতেছো না। দেখো এবার কিন্তু অনেক বেশি হয়ে যেতেছে। আমি তো রাগ করবো তোমার সাথে, আর কথা বলবো না। নামটা হচ্ছে অথই। ভাবি তুমি এখানে? আচ্ছা বন্ধু ঠিক আছে, তোমার পরে ফোন দিব আমি। এখন বন্ধু না? আমি কিছু বুঝি না। তা আমার এই যে দেবর সাহেব, আপনি কার সাথে চুটিয়ে চুটিয়ে প্রেম করতেছেন শুনি একটু। কেউ না ভাবি, আমার এক বন্ধু। বন্ধু? আমি কি কিছু বুঝি না? হ্যাঁ, আমার কাছে বললেই তো হয়, তাই না? আচ্ছা মেয়েটা কে শুনি একটু। কি ব্যাপার? আজ কয়দিন ধরে লক্ষ্য করতেছি আমার বউয়ের সাথে আমার ছোট ভাই অনেক বেশি কথা কয়, আর আমার বউ তার সাথে হাইসা হাইসা কথা কয়। এরকম হাইসা তো আমার সাথেও কথা কয় না। দেখি তো কি কথা কইতেছে উনি। ভাবি তেমন কেউ না, আসলে আমি তার পরিচয় জানি না, রং নাম্বারে কথা হয়, তাই তার কাছে পরিচয় জানার চেষ্টা করতেছিলাম। ও তাই বুঝি। শোনো, ভাবির কাছে কিছু লুকায়ও না, আমার কাছে বলো। না ভাবি, আমি সত্যি বলতেছি, তোমার কাছে লোকানের কি আছে? তুমি তোমার সব বিষয় জানো। যাই হোক ভাবি, তুমি জানছো জানছো ভাইয়া জানি না জানতে পারে। যদি ভাইয়া জানে তাহলে বিশাল বড় সর্বনাশ হয়ে যাবো। কি আমি জানি জানতে না পারি? কি এমন বিষয় যেটা আমারে জানাইতে চাইতেছে না? ও আচ্ছা এই ব্যাপার। ঠিক আছে, দেখা যাক কি করা যায়। আমার তো জানতে হইবে। আরে এই না, বলো না, একটু শুনি, বলো। আচ্ছা তোমার কি রান্না বান্না কিছু নাই? হ্যাঁ আছে, থাকবো না কেন? তাহলে তুমি এনে বলবে কি করতেছো? আরে এই তুই সারাদিন বাড়িতে কি কর? তুই লেহাপড়া করস না? লেহাপড়া করবি, তুই বাইশের কাছ থেকে নোট টোট নিবি, এগুলো না তুই ব্যস্ত থাকবি সারাদিন। তোর আমি বাড়িতে দিই কি কাহিনী কি তো করে? ভাই কাহিনী কি? পড়ছি তো সকালে, আমি একটু বাইরে এসে বসে আসলাম, তাই ভাবির সাথে কথা বল। আচ্ছা মানুষ তো বন্ধু বান্ধব থাকে, হ্যাঁ সাথে আড্ডা দিবার যায়, তা না করে তুই সারাদিন বাড়িতে মেয়ে মানুষের মতো বসে থাকো। এটা আহা, তুমি ওর সাথে এরকম কেন করতেছো? একটু ভাবির সাথে গল্প করবো না কার সাথে করবো বলো তো? আচ্ছা ওর কি এখন বাড়িতে বসে থাকার সময়? হ্যাঁ ওই বয়সে আমিও ঘুরছি বাইরে বাইরে। আরে যে তুই এখন খারাপ রিসোর্স, যা তুই এদিকে যা, আমি তোর বাবার সাথে কথা বলতেছি, যা। আচ্ছা আচ্ছা যাও, তোমার ভাই এবার খেপছে। আচ্ছা ভাবি আমি যাইতেছি। উফ, কিসের জন্য ওর সাথে এমন করো? এত সুন্দর ভাইটা তোমার, সহজ সরল দেওয়ারটা আমার, অযথাই তুমি এরকম করো। আমি তোমার কাছে সুন্দর হইলাম না? আমার ভাই তোমার কাছে সুন্দর হয়ে গেল না? আহারে কি চিন্তা ভাবনা নিয়ে আছো তুমি, থাকো, আল্লাহ জানে। না মানে আমারই তো ভাই, কোনদিন তো আমার এরকম করে কইলো না যে তুমি এত সুন্দর, এত সহজ সরল, এত ভালো। তোমার সামনে কি প্রকাশ করা লাগবো? এটা তো আমি মনে মনে জানি নাকি যে তুমি অনেক সুন্দর। হয়েছে, আমার অনেক কাজ আছে, চলো। না কোনদিন তো এরকম ভাবে আমার প্রশংসা করে নাই। মা আর শোনো না, এদিকে আও, তোমার সাথে একটু কথা আছে। কাম করবা নিছি, কামের মধ্যেও জানি কি করো। আরে মা তোমার ডাক দিলাম একটু কথা কবার নিকে। আচ্ছা শোনো, ওই রানা কি লেখাপড়া করে না? সারাদিন কি খেলে বাইতে থাকে? ও পড়বার যায় না? কেন, ও তো কলেজে ঠিক মতোই যায়। কলেজে যায়, কোচিং এ যায় ঠিক মতো, হ্যাঁ। আর ঘরে বসে লেখাপড়া করে ঠিক মতো তো? আচ্ছা তুই এত জিজ্ঞাসা করতেছিস কে কছে? না জিজ্ঞাসা করতেছি, তার কারণ আছে। যাই হোক, এই, তুমি কোনে থাকো সারাদিন? কেন, আমি তো বাড়িতেই থাকি, দেখ না ধান টানাইছে, খের গুলা গুছাইতেছি। ও তাহলে তো তুমি সারাদিন বাড়িতেই থাকো। আচ্ছা তুমি একটু রানার খেয়াল টেয়াল রাখা হারো না? ও সারাদিন বাড়িতে কি করে না করে? ইদানিং ওই যে তুমি বৌমার সাথে দেখি একটু বেশি কথা কয় আইসা আইসা। তোর কি মাথা খারাপ? দেবর ভাবি একটু গপ্প সপ্প করবো, এটাই তো। হ্যাঁ মা, দেবর ভাবে গল্প সব করবো এটা ঠিক আছে, কিন্তু তারপর একটু বেশি হাসাহাসি করে, কেমন জানি আমার কাছে কেমন- আছে তুই জানি কেমন? তোর এটা নিয়ে এত চিন্তা ভাবনা করার লাগবো কে? আর একটু মিলামিশা চলে, এটাই তো ভালো। যা তুই কানের থেকে আইস, এনে আপনার দিয়ে খাইনি, আমার জ্বালাস না, আমার কাম করবার দে। আসলে স্বামী আমার পাগল হয়েছে। না
আমার কথা তো আমার মাও বুঝলো না, আমি কি খবর চাইতেছি না। আগে খায় নই, এই বিষয়টা আমারই উদ্ধার করানো লাগবো। কি চলতেছে? কষ্ট তুই, নাম জানি না ঠিকানা জানি না, খালি ভালোবাসার পেশাল। আমার কেরা তো ভালো লাগে, পরিচয় ছাড়া লোককে কি ভালোবাসা যায়? মানে ওর নাম ঠিকানা দেয় না? না, নাম ঠিকানা দেয় না, কিন্তু আমার বিনে কিছু বুঝে না। সারাদিন খালি ভালোবাসার লাভ। যখন আমি নামের কথা জিজ্ঞেস করবো তখনই কেউ যখন সামনাসামনি দেওয়া হবো সব পরিচয় দিব, কষে এটা কি ভালো লাগে? তাহলে তো মেয়েটা যে তুই দেওয়া শোনায় না, খালি ফোনে আলাপ, খালি ফোনে আলাপ। কোনো ওই যে ইটি দেয় না, ছবি টবি পাঠায় না? না, ইমো নাম্বারই দেয় না, ডাইরেক্ট কলে কথা বলবো। কিন্তু মোবাইলে ঠিকই প্রেম। হ্যাঁ, মোবাইল ঠিকই প্রেম। যে প্রেম দেয় তাতে মনে করে যে আমার বিনে কিছু বুঝে না, তাহলে আমারই ভালোবাসে। তাহলে এক কাম কর, ওই যে তোর ভাবিরে দেখ কথা কওয়া। ভাবির তো কথা কমু, তুই কি পাগল হইছস? আমার কি মাইকটার খাওয়াবি নাকি ব্যক্তি? ও তাও তো এক কথা। এখন তো কথাবার লেহাবার সময়, এখন যদি এই কথা কস বাড়তে তাহলে তো আর এক সমস্যা পাবি। আচ্ছা একটা কাম কর, তুই এই মেয়েটারে কর যে তুমি যদি এই তোমার নাম ঠিকানা না দেও তাহলে এই যে আমি ফোন বন্ধ করে রেখে দিলাম, 2-3 বার ফোন কাইটা দিবি, রেখে দিবি, তাহলে তোর নাম ঠিকানা দিয়ে দেবো। আজকে এই কথা কইছি, এই কথা কবার তো ভাবির কাছে ধরা খাইছি। তখন তো ভাবির 7-5 একটা বুঝতে যে বাইরে বাইরে আইসি তোর সাথে দেখা করবার দিকে। তোর যদি আমি শেয়ার না করি তাহলে তোমার আমার ভালো লাগে না। আমার বুদ্ধি দেওয়ার মতো একজন মানুষ তুই আসস, সৎ বুদ্ধি দেখ আর যে বুদ্ধি দেশ। আচ্ছা হন বাড়িতে এই সব ঝামেলা আহানি করাস না, যেহেতু তোর লেহাপড়া চলতেছে, লেহাপড়া চালা। ও তো ঠিকানা এক সময় দিব, ঠিকানা এক সময় দেওয়ার পরে তারপরে তোর পরীক্ষাও শেষ হবো, মনে কর যে তারপরে বাড়িতে জানাবি। এর আগে তোর বাড়িতে জানাইস না। আমি তো ওটাই চিন্তা করি, সামনে আমার পরীক্ষা, এর মধ্যে মেয়ের সাথে ফোনে কথা কই, পরিচয় দেয় না, সেটা নিয়ে আমার সারাদিন আমার মাথায় ঘুরঘুর করে। কি করবো কষ্ট বন্ধু? এখন মনে কর যে পরীক্ষার মধ্যে কোনো প্রেমে পড়িস না, নাহলে পড়ালেখার খুব সমস্যা হবো। আমি যাই গে। এখন আপাতত ওই মেয়ের ওইটাই কর যে ওই যে তোমার পরিচয় না দিলে আমি ফোন বন্ধ করে দেবো। ঠিক আছে বন্ধু, যাই গে আমি। বন্ধু দুঃখ এগুলো আমার তো মনে মানে না। ভাবি এনে ভালো করে রাখ। আর শোন, কি এগুলো সব নামানো হইলে তাড়াতাড়ি হাত মুখ দিয়ে স্কুলে যাবি, স্কুলের বেলা হয়ে গেছে কিন্তু। আচ্ছা ভাবি। ভাবি, হ্যাঁ খুব ক্ষুধা লাগছে, কি রান্না করছো? ভাত তো রান্না করছি, এই তো আর কয়েকটা আছে, এগুলো নামাইয়া হাত মুখ দিয়ে খাই নি। আজকে গরম পড়ছে মেলা, ভালো লাগতেছে না। না কামে তো মনে বইতেছে না, মনটা পড়ে রয়েছে বাড়িতে। বাড়িতে যে কি করতেছে কারা, রানা কি পড়বার গেছে নাকি আনো বয়ে বয়ে ভাবির লোক গপ্প সপ্প করতেছে, হাসাহাসি করতেছে, কিছুই বুঝতেছি না। এত হাসাহাসি এত গপ্প সপ্প তো আমার সাথে কোনোদিন করে নাই। যখনই আমি বাড়িতে যাই কয়টা খাওন দিয়া কয় আমার কাম আছে, কামে যাই। আমার কাছে তো এতক্ষণ থাকে না, কিন্তু বাড়িতে যাই এই দেখি আমার ছোট ভাইয়ের লোকে পেঁচাল আর পেঁচাল। না আমার কামে আর মন বইব না, আমি বাড়িতেই চলে যাবো। ভাবি কি সারাদিন এত কাজ করো, জানো রাখো তো। আরে কাজ আসো, না, তোমার সাথে কই একটু যাবো? কথা আছে। আই রানা, আরে আসো তো ভাবি। আরে রানা, কি হইছে? জানো ভাবি, আমি যে মেয়েটার সাথে ফোনে কথা বলি আজকে সে আমার পরিচয় দিছে। ও মা, তাই নাকি? হ্যাঁ ভাবি, তুমি তার চিনো? আমি চিনি। হ্যাঁ। কে? ওই উত্তরপাড়া রিয়া আছে না, ওই যে মাতব্বর বাড়ির মেয়ে আমার সাথে পড়ে, হ্যাঁ সেই মেয়ে। বাহ, ভালোই তো। রানা, রিয়া কিন্তু দেখতে শুনতে খারাপ না, অনেক সুন্দর। ভালোই হবে তোমাদের যদি বিয়ে হয়। আমি তো চিন্তা করতেছি ভাই বাইরে নিয়ে, ভাই জানলে কি হবো। এখন আমার লেখাপড়ার সময়, এই সময় যদি আমি শোনো শোনো, তোমার ভাইকে নিয়ে চিন্তা করো না। আর লেখাপড়ার সময় ঠিক আছে, পড়াশোনা করতে থাকো, পরেটা পরে দেখা যাবে, ঠিক আছে? ঠিক আছে ভাই, ভাই যদি কখনো জানে তুমি একটু বাইরে বসে।
মা তোমাকে বোমা গো বৌমা তো আশেপাশেই আছে, কাজ করতেছে মনে হয়। আশেপাশে আছে দেখতেছি না তো। রানা গো ও তো একটু আগে কলেজ থেকে আইলো। কলেজ থেকে আইলো ঘরের ভিতরে? তা তো কবার পারবো না রে বাবা, আমি যাই, গরম লাগতেছে। আচ্ছা কি ব্যাপার, রানা কলেজ থেকে আইছে, এদিকে পথের খবর নাই, না গেল কই? অথই রানা, না কারো কোনো সারা শব্দ দিতে পাইতেছি না, দেখছে গেল কই? বাবু হ্যাঁ সেভাবে বাইরে একটু ম্যানেজ করো, তুমি বাইরে যদি জানতে পারে তাহলে কিন্তু আমরা রাস্তা রাখবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার এত চিন্তা করতে বলো তো, আমি আছি তো নাকি? ঠিক আছে বলে দাও। অথই, ও বুঝতে পারছি, আহ কি হলো? আমার লাগা, আরে কি হলো? আহ তুমি আমার লাগা, আহ কি আছে তোমার? তুমি আমার করতেছো কেন? আমি তো আর কোনো কথা শুনতেই পেলাম না, তার আগে তুমি আমার টাকা নিয়ে এসে বললা। কি আমার সামনে তুই আবার এই কথা কইতেছস? কথা শুনবি, কথা শুনাইতেছ আমি। শাকির কি হয়েছে? বৌমার কি থাপ্পড় মারলি কেন? থাপ্পড় মারুম না? হ্যাঁ কি করে না করে তুমি বাড়িতে থেকে কি দেখো? হ্যাঁ কি দেখো? এই এই তোর যদি ওরা খুবই ভালো লাগে তাহলে আমার ক, আমি তোর তালাক দিয়ে দিই, তুই আর বিয়ে কর। শাকির এগুলো তুই কি কইতেছ? তুমি কি পাগল হয়ে গেছো? কি সব বলতেছো তুমি? তার দিবা মানে? আরে কি হয়েছে? রানার সাথে আমার কি কথা হয়েছে তুমি কিছু জানো না? জানো তুমি আমার গায়ে হাত তুললা? আমি কি জানো নিজের চোখে যা দেখতেছি, প্রত্যেকটা দিন এনে তুমি করে যে সমস্ত কাহিনী আমি দেখতেছি, তারপর আর কি শোনার বাকি আছে আমার? শোনো, সবসময় নিজের চোখে যা দেখা হয় সব কিন্তু সত্যি হয় না। তুমি আজকে যা দেখছো সম্পূর্ণই ভুল দেখছো। হ হ হ আমি নিজের চোখে যা দেখছি তা সবই ভুল, তাই না? ভাইজান তুমি যা দেখছো সব ঠিক না, তোমার এই বিষয়টা জানা দরকার ছিল। সিসি ভাই, তুমি ভাবির দিয়ে আমারে এরকম কল্পনা করবা আমি কখনো ভাবি নাই। তুমি যদি বিষয়টা জানতা তাহলে হয়তো আজকে এরকম হইতো না। আচ্ছা কি জানবো আমি, কি জানবো ক ক আমার জানো তোরা? সামান্য একটু ভুল বোঝা হয়েছে ভাই, আমি আমি তোমার নিজের মুখে কেমনে কই? রানা, আমি বলতেছি আসলে রানা একটা মেয়েরে ভালোবাসে, সেগুলা নিয়ে আমার সাথে মাঝে মাঝে কিছু কথা বলে। রানা তোমার ভয় পায়, আমারে বলে যে ভাইরে তো আমি কিছু বলতে পারবো না, তাই তোমার সাথে শেয়ার করি। আর তুমি কিনা কিছু না জেনে না শুই না। ভাইজান ভাবি যা কইছে ঠিকই কইছে। ওই উত্তরপাড়ার ইয়ে আছে না, মাতাব্বরের মাইয়া, আমার সাথেই পড়ে, তুমি তারে চিনো। অনেকদিন যাবত তোমার সাথে আমার ফোনে কথা হয়, কিন্তু পরিচয় দিত না। একদিন যখন এখানে বসে কথা বলতেছিলাম তখন ভাবি এসে দেখে ফেলায়। অনেক জোর করার পরে আমি ভাবির সবকিছু খুলে বলি। তো এই বিষয় নিয়ে ভাবির সাথে আমি মাঝে মধ্যে কথা বলি। ভাই তোমার আমি অনেক ভয় পাই, অনেক সম্মান করি। তোমার সাথে এই বিষয়গুলো আমি কেমনে কমো, যে কারণে আমি তোমার বলতে পারি নাই। ভাবির সাথে এই কথাগুলো শেয়ার করতাম, এই কারণে ভাই তুমি আমার ভুল বুঝবা সেটা আমি কখনো কল্পনা করতে পারি নাই। ভাই তুমি এসব কি কইতাছস? আমি আমি এত বড় ভুল বুঝলাম না, আমার তো সত্যি ভুল হয়ে গেছে। অথই হয়েছে, আর কোনো কথা বলা লাগবে না তোর। বোর্ডারে থাপ্পড় মাইরা এখন কইতেছিস বুঝবার পারছস? ওই ওই রকম যদি কোনো খারাপ সম্পর্ক হইতো আমার চোখে পড়তো না। আমি তো সারাদিনই বাড়িতে থাকি। তাই। আর রানার আমি সবসময় আমার ছোট ভাইয়ের মতো জানি, ও আমার বোনের মতো জানে। আর তুমি কিনা আমাদের এই ভাই বোনের সম্পর্ক, ছি, আমার ভাবতেও কেমন জানি লাগতেছে। মা আমি বুঝবার পারছি, সবই বুঝবার পারছি। অথই সবার সামনে আমি মাপ চাইতে পারবো না, তোমার যা ইচ্ছা এটা কইরো। ঘুমা বুঝবার পারছো তো? বুঝতে পারছি, আপনার বড় ছেলে সত্যি একটা পাগল। আর তুই মা তুই কি করছিস এগুলা? হ্যাঁ আচ্ছা তোমার থাক না আম্মা, এই বয়সে একটা একটু প্রেম হয়েই থাকে। খালি প্রেম না, বিয়ার আয়োজন করা লাগবো। ঠিক আছে চলো আসো।